আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। সারা বছর কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের স্বাদ পেতে চাইলে আজকের রেসিপিটি ফলো করে এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন। তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি খেতে অসাধারণ হয়ে থাকে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আচারটি তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করব। এজন্য 3টা শুকনো ঝাল, 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 1 চা চামচ জিরা নিয়েছি। চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এগুলো পর্যায়ক্রমে তাওয়ায় দিয়ে ভেজে নেব। 60% ভাজা হয়ে গেলে চুলা অফ করে দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি মশলা। এখন তাওয়ার গরমে সব মশলাগুলো 80% ভেজে নেব। 100% ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে ঘ্রাণটা একেবারেই নষ্ট হয়ে যাবে। মশলাটা ভেজে ঠান্ডা করে গুঁড়া করে নিয়েছি। আচারটি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা মিষ্টি আম নিয়েছি। এই আচারটি তৈরির জন্য চেষ্টা করবেন কম টক স্বাদযুক্ত আমটা নির্বাচন করার জন্য। আমের খোসা না ছাড়িয়ে আমি এভাবে প্রথমে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তারপর ভেতরে থাকা বিচিটা বের করে নেব। বিচি ফেলে দেওয়ার পর খোসা ছাড়িয়ে এভাবে চিড়ে নেব। একদম ভেতর পর্যন্ত চিড়ে নিতে হবে, যাতে ভেতরে চিনি ও মশলা ভালোভাবে ঢুকতে পারে। সবগুলো আম আমি একইভাবে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো সামান্য কিছুটা লবণ, দিয়ে দেব হাফ কাপ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটি বছর জুড়ে ভালো থাকবে। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। আম টক হলে চিনির পরিমাণ বেশি দিতে হবে, যাতে চিনির শিরা বেশি হয় এবং আমটা শিরার মধ্যে ডুবে থাকে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন আচারটা তৈরি করার পালা। এজন্য চুলায় প্যান বসিয়ে আমগুলো দিয়ে দিয়েছি। ছড়ানো প্যান নিয়েছি, যাতে আমগুলো একটার গায়ে আরেকটা লেগে গলে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বা স্বাদমতো মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তেল ব্যবহার করব না, তাই হলুদের ব্যবহার পরিমাণে কম করতে হবে, নইলে হলুদের গন্ধ বের হবে। 50% সেদ্ধ করার পর দিয়ে দেব তৈরি করে রাখা সেই মশলাটা 2 চা চামচ এবং সেই সাথে 1 চা চামচ পাঁচফোড়ন ভাজার গুঁড়া। প্রথম পর্যায়ে নাড়াচাড়া একটু সাবধানে করতে হবে, যাতে ভেঙে না যায়, কারণ এই সময় আমটা নরম থাকবে। তো আমি চিনির শিরাটা গাঢ় হয়ে আমের ভেতরে ঢুকে যাওয়া পর্যন্ত আচারটি রান্না করে নিয়েছি। এখন চুলা অফ করে অন্য একটি পাত্রে তুলে নেব। তৈরি করার একদিন পর আচারটি পরিবেশন করতে হবে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।